আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল কারীম ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আম্মা বাদ। দূরে এবং কাছের দেশ ও প্রবাসীর যেখান থেকে দেখছেন সকলকে আন্তরিক মুবারকবাদ ও অভিনন্দন। প্রিয় মুসলিম ভাই বোনেরা, আমার মেসেঞ্জারে ছোট্ট একটা ভিডিও পাঠাইছে একটা ভাই, এটার জবাব দেওয়ার জন্য। জামাতি ইসলামের এক বক্তা আবুল কালাম আজাদ বাশার সাহেব তিনি বলতেছেন, জোহরের নামাজ 12 রাকাত আলেমরা বানাইছে, এই দেশের আলেম ওলামা বানাইছে এবং মুকসিদুল মুমিন যারা লেখছে তারা বানাইছে। আপনারা নিজেই তার জবান থেকে শুনেন। জোহরের নামাজ 12 রাকাত কইলো ডাকে না, এই দেশের হুজুররা বানাইছে, কিছু আলেম বানাইছে, ওই মুকসিদুল মুমিন ওয়ালা বানাইছে। জোহরের নামাজের ফরজ হলো 4 রাকাত, এর আগে সুন্নাত 4 রাকাতের হাদিসও আছে, 2 রাকাতও আছে, পরে আছে 2 রাকাত। এই হলো জোহর শেষ, পরে আবার নফল সহ ঢুকাইছে। কেডা কইছে তোমারে ঢুকাইতা? প্রিয় মুসলিম ভাই বোনেরা, আমরা এটার সমাধান হাদিস থেকে জানবো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জোহরের নামাজ কত রাকাত আদায় করতেন। তার অন্যতম কিতাব জামিউ তিরমিজি শরীফের 424 নম্বর হাদিস, ইমাম নাসাই রহমাতুল্লাহের লেখা সুনানে কুবরার 343 নম্বর হাদিস, ইমাম বাইহাকি রহমাতুল্লাহের লেখা সুনানে সাগিরের 734 নম্বর হাদিস, ইমাম বগবী রহমাতুল্লাহের লেখা শরহে সুন্নার 872 নম্বর হাদিস। হাদিসটা স্ক্রিনের মধ্যে লক্ষ্য করেন। আন আলিয়িন ক্বালা কানা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইউসাল্লি ক্বাবলাল যুহুরি আরবাআন ওয়া বা'দাহা রাকাতাইনি। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যোহরের ফরজের পূর্বে 4 রাকাত ও ফরজের পরে 2 রাকাত সুন্নত আদায় করতেন। বলেন হাদিস, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যোহর নামাজের ফরজের পূর্বে 4 রাকাত সুন্নত এবং ফরজ নামাজ পড়ার পরে 2 রাকাত সুন্নত নামাজ আদায় করতেন। এর মান সম্পর্কে আমরা জানবো। ইমাম তিরমিজি রহমাতুল্লাহ আলাইহি বলেন, আলী রাদিয়াল্লাহু তাআলা বর্ণিত হাদিসটি হাসান। ইমাম বগবী রহমাতুল্লাহ আলাইহি এই হাদিসটাকে সহিহ বলেছেন। হাসান পর্যায়ের হাদিস থেকে আমরা জানতে পারলাম, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যোহরের নামাজের পূর্বে 4 রাকাত সুন্নত আদায় করতেন এবং যোহরের পরে 2 রাকাত সুন্নত আদায় করতেন। ভাই বোনেরা, আমরা এখন জানবো আমরা 12 রাকাত নামাজ যোহরের কোথায় পাইলাম। আপনারা লক্ষ্য করেন, সিহাসিত্তার অন্যতম কিতাব সহিহ মুসলিম শরীফের মধ্যে হাদিসটা উল্লেখ এবং সিহাসিত্তার অন্যতম কিতাব তিরমিজি শরীফের 427 নম্বর হাদিস, সিহাসিত্তার অন্যতম কিতাব সুনানে ইবনে মাজাহ শরীফের 1160 নম্বর হাদিস, ইমাম বাইহাকি রহমাতুল্লাহের লেখা সুনানে কুবরার 4164 নম্বর হাদিস, ইমাম বগবী রহমাতুল্লাহের লেখা শরহে সুন্নার 888 নম্বর হাদিস। আপনারা হাদিসটা স্ক্রিনের মধ্যে লক্ষ্য করেন। আন উম্মে হাবিবাতা ক্বালাত ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান সাল্লা ক্বাবলা যুহুরি আরবাআন ওয়া বা'দাহা আরবাআন হারামাল্লাহু আলান নার। হযরত উম্মে হাবিবা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা করেন, তিনি বলেন, আমি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, যে ব্যক্তি যোহরের পূর্বে 4 রাকাত ও পরে 4 রাকাত যথাযথ আদায় করবে, আল্লাহ তার জন্য জাহান্নামের আগুন হারাম করে দিবে। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যোহরের পূর্বে ফরজের পূর্বে 4 রাকাত এবং ফরজের পরে 4 রাকাত, এই 8 রাকাত নামাজ যথাযথভাবে যে প্রতিদিন আদায় করবে, তাহার জন্য জাহান্নামের আগুন আল্লাহ তাআলা হারাম করে দেবে। সুবহানাল্লাহ। তাহলে দেখেন, যোহরের নামাজের পরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 2 রাকাত সুন্নত আদায় করতেন, আর 2 রাকাত হলো নফল। এই 2 রাকাত সুন্নত আর 2 রাকাত নফল, এই 4 রাকাত যদি আদায় করে কোনো ব্যক্তি যথার্থভাবে প্রতিদিন যদি আদায় করে নামাজ,
পড়ে, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তির জন্য জাহান্নামের আগুনটা হারাম করে দিবে। সুবহানাল্লাহ। তাহলে আমরা হাদিস থেকে জানতে পারলাম যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জোহরের নামাজ পড়তেন 12 রাকাত। প্রথম 4 রাকাত ফরজের পূর্বে 4 রাকাত সুন্নত আদায় করতেন, তারপরে ফরজ 4 রাকাত পড়তেন, তারপরে 2 রাকাত সুন্নত আদায় করতেন, তারপরে 2 রাকাত নফল নামাজ আদায় করতেন। তাহলে আমরা হাদিস থেকে জানতে পারলাম যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 12 রাকাত নামাজ পড়তেন, আদায় করতেন। কিন্তু কতিপয় মূর্খ জাহেল নামের পূর্বে ডক্টর লাগায়, নামের পূর্বে ডক্টর, কিভাবে ডক্টর হয়েছে আল্লাহ পাক ভালো জানে। প্রিয় মুসলিম ভাই বোনেরা, এরা হলো ঈমান চোর, মুমিন মুসলমানদের ঈমান চুরি করতেছে এবং কি মুমিন মুসলমানদের আমল চুরি করতেছে। মুসলিম ভাই বোনেরা, এই সমস্ত ঈমান চোর এবং আমল চোর জাহিল বক্তাদের থেকে আমাদের ঈমান এবং আমলকে হেফাজত রাখতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যেন ঈমান এবং আমলকে হেফাজতে রাখে। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।